হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে দেখা গেছে আমরা আমাদের ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে কোনো আমাদের স্পেসিফিক কোনো পোস্টের জন্য আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের কোনো ফলোয়ারকে আমরা মেনশন করতে পারি, বা দেখা গেছে আমরা কোনো ইউজারকে আমরা মেনশন করে কোনো পোস্ট করতে পারি। পাশাপাশি দেখা গেছে কি করতে পারি, আমরা দেখা গেছে আমাদের যে ওই পোস্টের জন্য এখানে আমাদের কমেন্টের অপশনটা কীভাবে আমরা অফ করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে এখন কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে দেখা গেছে আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আপনার কি করা থাকতে হবে, লগ ইন করা থাকতে হবে। তাহলে এখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা আছে, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকি। তাহলে আমরা এখানে লেখা ঢুকতে পারি, অথবা আমরা এখানে ব্রাউজারে বুকমার্ক করা আছে, আমরা এখানে ক্লিক করে ঢুকলাম। এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তাই আমরা এখন সরাসরি ঢুকে পড়ছি। বাস ঢুকার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব, এখান থেকে আমরা যে কোনো একটা কিছু পোস্ট দেই, সেটা আমাদের কোনো ইমেজ বা ফটো অথবা দেখা গেছে কোনো ভিডিও আমরা যেটা পোস্ট দিই না কেন, সেটা দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে আমরা প্লাস এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে তারপর আমরা এই যে নিউ পোস্ট এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখানে আমাদের যে ড্রাগ ফটো অ্যান্ড ভিডিও হেয়ার, তাহলে আমরা সিলেক্ট ফ্রম কম্পিউটার আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আপনি ফটো ভিডিও যেটা দেখা দেন, এখান থেকে ধরুন আমরা কি করলাম, ধরুন আমাদের এই ফটোটা আমরা এখান থেকে কি করলাম, ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন এই ফটোটা আমরা এখানে কি করব, এখান থেকে চাইলে এই যে এখান থেকে ক্রপ আমরা এখান থেকে করতে পারি, কিন্তু এগুলো ধরুন আপনি করতে চাইলে করতে পারেন, কিন্তু আমরা এখান থেকে এখন নেক্সটে ক্লিক করব। এখন আমরা আবার এখানে নেক্সটে ক্লিক করব। বাস নেক্সটে ক্লিক করার আমাদের কাছে এরকম অপশন চলে আসলো। এখন এখান থেকে দেখা গেছে এই যে রাইটে ক্যাপশন, এখান থেকে আমরা কি ইউজ করব, আমাদের যে এই যে ইমেজটা আমরা এখানে শেয়ার করছি, এই ইমেজের যে কি বিষয় ইমেজটা আমাদের একটা বিউটি রিলেটেড প্রোডাক্টের একটা ইমেজ। তাহলে এখন আমরা কি করব, এখানে দেখা গেছে আমরা হ্যাশট্যাগ, পাশাপাশি আমরা যেটা বললাম কি আমরা কোনো ইউজারকে বা কোনো ফলোয়ারকে আমরা এখান থেকে মেনশন করব। তাহলে এখান থেকে ধরুন যে হ্যাশট্যাগ কিভাবে আমরা ইউজ করতে পারি, হ্যাশট্যাগের বিষয় কি, তো সেই বিষয়ের উপর অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে ওই ভিডিওটা দেখলে আপনি হ্যাশট্যাগের বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপর আমরা এখানে একটাকে দুইটা হ্যাশট্যাগ ইউজ করা দেখি। তাহলে এখন কিভাবে করতে হবে, এখন আমরা হ্যাশট্যাগ ইউজ করার জন্য এখানে আমরা হ্যাশ চিহ্ন দিব। দেওয়ার পর আমাদের এখানে আমাদের কি বিষয়, আমাদের এই ইমেজটা আমাদের এখানে বিউটি, এটা হচ্ছে আমাদের বিউটি রিলেটেড প্রোডাক্টের একটা ইমেজ। তাহলে আমরা বিউটি লেখার পরে এখানে জানি যে বিউটি রিলিভেন্ট যে এখানে যে হ্যাশট্যাগুলো আছে চলে আসছে। তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে বিউটি টিপস দিলাম, সেম ভাবে পরে আমরা আরেকটা হ্যাশট্যাগ দিই, আরেকটা হ্যাশট্যাগ দিলাম, ধরুন আবার লিখলাম বিউটি। তো বিউটি দেওয়ার পর এখানে ধরুন আমরা কি দিলাম, এখান থেকে ধরুন যে দিতে পারেন এখানে এই যে আছে এখানে কি দিবেন এখানে দেওয়া আছে, তারপরে তো সরাসরি বিউটি দিতে পারেন। এখানে নিজ দিকে আসলে আরো এখানে বিভিন্ন ধরন পাবেন, তো এখানে বিউটি নেলস বা বিউটি সেলুন যেটা দেন এখানে দিতে পারেন। মানে যেগুলো দেখা গেছে আপনার ওই ভাইরাল হ্যাশট্যাগ, মানে যেগুলো আপনার দেখা গেছে কি আপনার অনেক দেখা গেছে পোস্টের সংখ্যা, ওই ধরনের হ্যাশট্যাগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এগুলো দিয়ে মানুষ সার্চ দিলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এখানে এই যে পোস্ট আছে ইমেজটা মানুষ খুব দ্রুত খুঁজে পাবে, তো সেক্ষেত্রে এরকম আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আচ্ছা, যাক হ্যাশট্যাগের বিষয়টা আমরা দেখলাম। তারপরে এখন আমাদের মেন বিষয়টা কোনটা, আমাদের দেখা গেছে এখান থেকে আমাদের এই ইমেজটা যখন আমরা এখানে শেয়ার করব, তো শেয়ার করার পরে দেখা গেছে কি এখানে দেখা গেছে আমার কোন ফলোয়ারের কাছে বা কোন ইউজারের কাছে আমার এখানে দেখা গেছে মেনশন করলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, আমরা সেই ইউজারকে এখানে আমরা কি করব, মেনশন করব। তাহলে মেনশন করার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমরা @ আমরা চাপ লিখবো, @ লেখার পরে এখন সেই ইউজারের এখানে আপনার কি পুরো নেম লিখতে পারেন, অথবা দেখা গেছে আমরা যদি ধরুন আমরা যদি ওই ইউজারের এখানে 2-3 ক্যারেক্টার লিখি, যেমন আমি লিখলাম পিও, তাহলে পিও লেখার সাথে সাথে এই পিও দিয়ে যে নামগুলো শুরু আছে সমস্ত নামগুলো এখানে চলে আসবে। তা পিও দিয়ে সেই নামগুলো চলে আসলে আপনি এখান থেকে সেই নামটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা পুরো নাম লিখতে পারেন। যেমন আমি ধরুন একে মেনশন করবো, তাহলে এখানে আমি এখানে সিলেক্ট করলাম, তাহলে একে মেনশন করা হয়ে গেল। তারপরে এখন আমি ধরুন অন্য আরেকজনকে মেনশন করবো, তাহলে এখানে কি সেম ভাবে এখানে আবার যে @ লিখবো, লেখার পরে এবার আমি লিখলাম কি ধরুন MA লিখলাম, তাহলে MAMU, ধরুন আমি MAMUN, যদি মামুন নাম থাকে তাহলে আমি মামুন নাম, অথবা দেখা গেছে এই নামে যদি কিছু থাকে আমি মামুন লিখলাম। তাহলে মামুন যদি আপনার নাম থাকে তাহলে মামুন নাম এখানে চলে আসবে, এই দেখা লাগছে মামুন হোসেন, মানে আপনি যার নাম লিখবেন @ দিয়ে ওই ইউজারের নামটা থাকলে এখানে চলে আসবে। আর যদি এখানে আপনার কয়েক ক্যারেক্টার লেখেন, তাহলে ওই ক্যারেক্টারের বাকি অংশ যে নামগুলো আছে সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে। যেমন এখান থেকে ধরুন আমি একে মেনশন করবো, তাহলে একে সিলেক্ট করলাম। সেম ভাবে এখন ধরুন যাবে আরেকজনকে মেনশন করি, এখানে @ লেখার পরে এবার আমি লিখলাম ধরুন যে এখানে কি লিখলাম হাসান, আমি হাসান লিখলাম। হাসান লেখার পরে এই ধরুন এখানে হাসান নামে যে যারা আছে তারা, এখন আপনার হাসান নামে যদি আপনার কেউ থাকে তো তাকে আপনি এখানে সরাসরি মেনশন করতে পারেন, অথবা হাসান লেখার পরে ধরুন আমি একে মেনশন করলাম, এখান থেকে দেখলাম মনে একে মেনশন করলাম। তাহলে এইভাবে এখানে আমি 3 জন মেনশন করলাম। এইভাবে ধরুন আপনারা এখানে 5 থেকে 6 জনের মতো আপনি মেনশন করতে পারেন, কিন্তু অতিরিক্ত আপনার দেখা গেছে মেনশন না করাটাই মানে আপনার ধরেন যে ভালো, কারণ অতিরিক্ত মেনশন করলে সেই ক্ষেত্রে ধরুন ইনস্টাগ্রাম আপনার এটা কি মনে করতে পারে আপনি স্প্যামিং করতেছেন, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার ওই পোস্টটা দেখা গেছে আপনার ওই মেনশন করলে স্প্যামিং হিসেবে ধরতে পারে ইনস্টাগ্রাম। এই কারণে দেখা গেছে আপনার 4 থেকে 5 জন অথবা 5-6 জনের বেশি আপনারা মেনশন করবেন না একটা পোস্টের ক্ষেত্রে।
ধরেন আপনার হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনার সর্বোচ্চ 25 থেকে 30টার মতো, কিন্তু আপনার মেনশন করবেন সর্বোচ্চ 4 থেকে 5 জন বা 5 থেকে 6টার মতো। বাস মেনশন এভাবে করার পরে তারপরে এখন আমরা মেনশন করার বিষয়টা তো দেখলাম। এখন ধরুন দেখি এই মেনশনটা আপনি যখন করলেন, এখানে যে ব্যবহার করলেন, এখন যখন কি করব আমরা এই পোস্টটা এখান থেকে শেয়ার করব। তো শেয়ার করার সাথে সাথে দেখা গেছে কি এখানে কি হবে, যাদেরকে আমি মেনশন করলাম তাদের কাছে এখানে কি চলে যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে। যাদেরকে আমরা মেনশন করলাম তাদের কাছে কি চলে যাবে, একটা নোটিফিকেশন চলে গেলে তারা বুঝতে পারবে যে কি তাদেরকে আমরা কি করছি, এখান থেকে আমরা কোনো একটা পোস্ট শেয়ার করছি, মানে তারা ওই নোটিফিকেশন দেখে তারা কি করতে পারবে, তারা আমাদের এই পোস্টে তারা ঢুকে তারা লাইক কমেন্ট করতে পারবে। মানে তাদের কাছে নোটিফিকেশন চলে গেলে এই পোস্টের নোটিফিকেশনটা তারা দেখে তারা পোস্টে ঢুকতে পারবে, তারা পোস্টটা দেখতে পারবে, পাশাপাশি লাইক কমেন্ট করতে পারবে। এই যে মেনশন করার আমাদের সুবিধাটা, মানে তাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়, তাদেরকে মেনশন করবে তাদের কাছে। আচ্ছা, মেনশনের বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর এখন আমরা আরেকটা বিষয় বলছি কি, আমাদের এখান থেকে যে কমেন্টের যে বিষয়টা, আমরা চাই না যে এই পোস্টের জন্য আমরা কোনো কমেন্টের বিষয় আমরা রাখবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করলাম, করার পরে দেখেন টার্ন অফ কমেন্টিং এই যে অপশনটা দেওয়া আছে। তো এটা যদি আমরা এখান থেকে এখানে কি টার্ন অফ কমেন্টিং অপশনটা এখান থেকে অফ করা আছে, তার মানে আমার এই পোস্টে কমেন্ট করতে পারবে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের এই পোস্টের মধ্যে কি করতে পারবে না, দেখা গেছে কোনো ফলোয়ার বা কোনো ভিজিটর এখানে কি কমেন্ট করতে পারবে না। তা সেই ক্ষেত্রে আমরা যদি এই অপশনটা এখান থেকে অন করে দিই, এটা অন করে দিলে তাহলে দেখা গেছে আমার এই পোস্টের ভিতরে কি কমেন্ট করতে পারবে না, কিন্তু বাইরে হলে এটা অফ করা থাকে, তাহলে আমরা অন করে দিলে কমেন্ট করতে পারবে না। তাহলে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, এখান থেকে দেখা গেছে আমাদের এই মেনশনের বিষয়গুলো, পাশাপাশি হ্যাশট্যাগ এবং আমাদের কমেন্ট অপশনটা চাইলে এইভাবে আমরা এখান থেকে অন করতে পারি। বাস এগুলো আপনার যদি যেগুলো প্রয়োজন করার পরে লাস্টে এখান থেকে শেয়ারে ক্লিক করলে আপনার দেখা গেছে নিউজ ফিডে বা আপনাদের দেখা গেছে এখানে কি আসবে, আপনাদের এই ফিডের মধ্যে কি আসবে, দেখা গেছে আপনাদের এই পোস্টটা এখানে শেয়ার হয়ে যাবে। বা শেয়ার করার পরে দেখা গেছে এখানে আমরা যেভাবে সেটিং করে দিলাম ওইভাবে এখানে কি করবে, আমাদের এখানে পোস্টটা মানে কাজ হবে আমাদের ইনস্টাগ্রাম থেকে। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম স্পেশাল পোস্ট মেনশন অ্যান্ড টার্ন অফ কমেন্টিং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।